নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আপনাদের সঙ্গে আমার সেই কালী পুজোর ব্লগটা শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে কালী পুজোটা না আমাদের এই বাড়িতেই কাটে, আর এটা একদম আমাদের বাড়ির পাশেই, তো সেই জন্য সারাদিন সারা রাত এই বাড়িতেই আমরা থাকি। সেই জন্য চলে এসেছি আজকে দুপুরবেলা। এখানে খাওয়া দাওয়া আছে আর মায়ের পুজোও আছে, সবটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন, কেমন? আর আপনারা তো জানেনই শহরাঞ্চলে বাড়ির উঠোন আর কোথায় বলুন তো, তাই বলে কি শখ পূরণ করবে না? নিশ্চয়ই করবে। সেই জন্য বাড়ির ছাদের পরে প্যান্ডেল করে কিন্তু মাকে আনা হয়। আর এই দেখুন কি সুন্দর সিঁড়িতে আলপনা দিয়েছে, তাই না? বাহ! এটা কিন্তু পুরোটা ফ্যাব্রিক দিয়ে করা আছে, কারণ ফ্যাব্রিক দিয়ে না করলে এখান থেকে তো সব লোক যাতায়াত করবে, পায়ে পায়ে তো উঠে যাবে। সেই জন্য কি সুন্দর এঁকেছে, তাই না? আর ছাদটা কিন্তু বেশ বড়, সেই জন্য এই ছাদেরই এক পাশে খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে আর এক পাশে মায়ের পুজোর ব্যবস্থা করা হয়েছে। আর আমার আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ বাইরে থেকে অনেক লোকই এসেছিলেন, তো সেই জন্য আগে তারা খেয়ে দিয়ে চলে যাওয়ার পর তারপরে আমি এসেছি। আর এখন অল্প কিছুজন বাকি আছে বাড়ির, তাদের সঙ্গে বসে গেছি খাওয়ার টেবিলে। তার আগে ভাবলাম চলুন আপনাদের আগে মায়ের দর্শনটা করিয়ে নিয়ে আসি। এই হলো আমাদের মা কালী, আর দুই পাশে দেখছেন তো সাদা সাদা দুটো বড় গম্বুজ আকৃতির আছে না, ওইটা কিন্তু এক ধরনের মিষ্টি, আর ওইটাই হলো কিন্তু আমাদের মায়ের মহাপ্রসাদ হিসাবে। ওখান থেকে সবাইকে একটু একটু করে ভেঙে দেওয়া হবে পুজোর শেষে। চলুন, দুপুর এখন প্রায় অনেকই বেজে গেছে। তারপরে ছেলেটা কি জানি দুদিন ধরে এত মা ঘেঁষা হয়েছে, শুধু বলবে মা তুমি খাইয়ে দাও, তুমি খাইয়ে দাও। এবার খেতে বসেও তো ওকে একটুখানি খাওয়াবো, জানি না খাওয়ার ভিডিও হয়তো করতে পারবো না। তবে খাবারটা ছিল পুরোটাই নিরামিষ, ভাত, ডাল, শুক্তো, বেগুনি, আর ছিল পনিরের তরকারি আর ধোকার ডালনা, চাটনি, পাঁপড়, ব্যাস। চলে এসেছি রাতের পুজোতে একদম সেজে গুজে। দেখুন তো কেমন লাগছে। যেহেতু পুজো বাড়ি, সেহেতু লাল সাদা কম্বিনেশনের শাড়ি ছাড়া অন্য কোনো শাড়ি কিন্তু একদম ম্যাচ করবে না, সেই জন্যই চলে এসেছি। আর আজকের মেনু কিন্তু রাতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, ও তার আগে ছিল ভেজিটেবল চপ, আর সাথে কিন্তু কাসুন্দিও দিয়েছিল। আর খাওয়া দাওয়া শেষ করার পর তারপরে শুরু হয়েছিল আমাদের বাজি সেশন। সব বাচ্চা কাচ্চাদের নিয়ে প্রচুর বাজি ফাটানো হয়েছে, কিন্তু সব ভিডিও তো আর করতে পারিনি, বাচ্চাদের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে বলুন। যাই হোক, দেখতে দেখতে মায়ের বিদায়ের সময়ও চলে এসেছে। আর এই যে সবার প্রথমে যে জেঠিমাটা ঘুরছেন, এই যে লাল পাড় সাদা শাড়ি পরে, এনার বাড়িতেই কিন্তু পুজো। আর এই জেঠিমা কিন্তু একদম মেয়ের বিয়ে যেরকম হয়, মেয়েকে চাল ফেলে আঁচলে করে চাল নিয়ে মেয়েকে বিদায় দেয় যেরকমভাবে বিয়ের পর, আমার এই কালী মা ঠাকুরকেও কিন্তু ঠিক সেই একইভাবে মাকে বিদায় করেন, সেটাও আপনাদের দেখাবো। জেঠিমা কিন্তু সত্যি বলতে নিজের মেয়ের মতন করেই প্রত্যেক বছর বরণও করেন আর বিদায়ও দেন। আর মায়ের এই যে গায়ে যত গয়না দেখছেন, মুকুট থেকে শুরু করে হাতের, গলার সমস্ত কিছু উনি একটা একটা করে সোনার জিনিস বানিয়েছেন। প্রত্যেক বছর মা আসেন আর মাকে পুরো সোনা দিয়ে উনি নিজের হাতে সাজান। জেঠিমার বরণ প্রায় শেষের কাছে। এরপর আমরা একে একে যতজন সদবা আছি মানুষ, এখানে সবাই এক এক করে মাকে এবার বরণ করব। আর মাকে বরণ করার পর আমাদের কিন্তু একটু সিঁদুর খেলারও পালা আছে, আর তারপরে কিন্তু একটু নাচেরও ব্যবস্থা আছে। জানি না কারা কারা ডান্স করবে, কে করবে না, দেখা যাক। তবে একটা জিনিসের অভাব হলেও, আমার ক্যামেরা ধরার লোকের অভাব হলেও, আনন্দ করার কিন্তু কোনো অংশে অভাব রাখিনি, কোনো ঘাটতিও রাখিনি। চুটি আনন্দ করেছি দুটো পুজোতেই। যে নির্দিষ্ট কোনো একজনের বাড়ির
বাড়ির পুজো বলে আমরা কিন্তু মনে করি না, মনে করি আমাদের এটা বাড়িরই পুজো। সেই জন্য একদম চুটি আনন্দ করি সবাই। এখন চলছে আমাদের সিঁদুর খেলা পালা, আর ওইদিকে আমাদের বরণ সিঁদুর খেলা সব হয়ে গেছে। এইবার হবে মায়ের চাল ফেলা যে রীতিটা আছে সেইটা। কিন্তু আমি না এইদিকে ভিডিও করতে করতে আমি যে মূল যে আকর্ষণ চাল ফেলা সেটা একটুখানি আমি মিস করে গেছি। এই যে দেখতেই পাচ্ছেন জেঠিমা তার আঁচলে চাল নিয়েছেন। এইবার এই চালটা নিয়ে উনি সোজা একদম নিচে চলে যাবেন, পেছন ফিরে আর তাকাবেন না। একদম যেরকম মেয়ের বিয়ের সময় মেয়েকে বিদায় দেওয়ার সময় যেরকম হয় যে নিয়মটা, একদম কিন্তু সেইটাই মানা হয়। তবে মায়ের আশীর্বাদ বলে যে কিছু আছে সেটা কিন্তু প্রমাণিত, জানেন তো। এই যে জেঠিমা আছে, জেঠিমা পুজোর ঠিক 20-25 দিন আগে কিন্তু একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন, খুবই অসুস্থ ছিলেন, হসপিটালাইজড পর্যন্ত করতে হয়েছিল ওনাকে। কিন্তু মা আসার ঠিক 10 দিনের আগে উনি বাড়ি এসে একদম সুস্থ হয়ে দেখুন কি না করেছেন বলুন তো। কে বলবেন এই মানুষটাকে দেখে যে কিছুদিন আগে হসপিটালে ছিল। চলুন এইবার কিন্তু শুধু ছেলেদের পালা। এবার মায়ের বিদায় দেওয়ার পালা। মাকে একদম নিয়ে চলে এসেছি আমরা বিসর্জনের জন্য। আমাদের পাশে একটা ঝিল আছে, সেই ঝিলেই নিয়ে ওরা বন্ধুরা মিলে মাকে ঘোরাচ্ছে। আবার একটা বছরের অপেক্ষা, শুধু মায়ের আসার না, আমার নিজেরও আসার। কারণ তোমরা অনেকেই জানো আমি কলকাতার বাইরে থাকি, শুধুমাত্র পুজোর সময় আসি। সেই জন্য আমারও অপেক্ষা শুরু হয়ে গেল আজ থেকে, বাড়ি আসার আর মায়েরও আসার, দুটোই। যাই হোক, আর কোনো দুঃখের কথা না, কারণ এই যে মাকে এখন বিসর্জন দেওয়ার পরেও কিন্তু আমাদের আরও একটা জমজমাটের আড্ডা আছে। এখান থেকে সবাই মিলে বাড়ি যাব, বাড়ি গিয়ে আগে মিষ্টি মুখ করবো, তারপরে কিন্তু রাতে ডিনারে জমিয়ে খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথে বসে। যাই হোক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেমন? আজ তাহলে আসি, ফিরে আসবো অন্য আরেকদিন আরও একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো অন্য আরেকদিন নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।